সকলকে স্বাগতম আমার কথা চ্যানেলে এবং সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের গতকাল বলেছিলাম যে বিষয়ে কথা বলবো সৌদি প্রবাসীদের সমস্যা নিয়ে। তার মাঝে অন্যতম একটা সমস্যা হলো সৌদি আরবে প্রচুর বাংলাদেশি থাকে। একটা সরকারি হিসাবে সম্ভবত প্রায় ৩৫ থেকে ৪০ লাখের মতো বাংলাদেশি সৌদি আরবের শ্রমবাজারে শ্রম দিয়ে যাচ্ছে। তবুও সৌদি আরব থেকে রেমিটেন্স অন্য অনেক দেশের তুলনায় আরো অনেক কম মানুষ থাকে। এমন দেশের তুলনায় বৈধ পথে রেমিটেন্স সহ অনেক কম। এই সমস্যাটা নিয়ে আমি মনে করি এটা সমাধানযোগ্য একটা সমস্যা। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যদি নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয়, এই সমস্যার সমাধান করতে পারে। আমাদের এখানে আমার যে অভিজ্ঞতা, সৌদি আরবে প্রায় 40% লোক ইকামা জাতীয় সমস্যা ভোগে, নাকি আরো বেশি হবে। আমার ধারণা মতো 40 থেকে 50% লোক যাদের ইকামা সমস্যা হলে এই দেশে ওরা বৈধ পথে কোনো ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ নেই। এই ব্যাপারটা তো, যেখানে এত বিশাল একটা অঙ্কের লোক বসবাস করে এবং সেখানে অর্ধেকের মতো লোকই প্রায় এই সংক্রান্ত জটিলতায় ভোগে। এই জটিলতার কারণে দেখা গেছে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও বৈধ পথে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। তো সৌদি আরবে ইকামা সমস্যা হলেও কাজ করতে পারে, এটা অনেকেই জানে। অনেক মানুষ আছে, যেমন অন্যান্য দেশে এই সুবিধাটা নেই, এদিকে সৌদি আরবের এই একটা ভালো দিক যে প্রচুর মানুষ আছে, ইকামা সংক্রান্ত জটিলতায় আছে, কিন্তু কাজ করতে পারতেছে, মোটামুটি একটা ইনকাম করতেছে, কিন্তু এই টাকাটা পাঠাতে গিয়ে বৈধ চ্যানেলের কোনো সুযোগ নেই তাদের। এই জন্য আমার যেটা করণীয় মনে হয়, সরকার সৌদি আরব সরকার আর বাংলাদেশ সরকার যদি আলোচনা করে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে এটা ইকামা জাতীয় সমস্যাগুলো কি করে সহজকরণ করা যায়। এর বাইরে আরেকটা সমাধান করা যেতে পারে যে মানুষ টাকা পাঠানোর বেলায় অন্ততপক্ষে যাদের ইকামা জাতীয়, বিশেষ করে এক্সপায়ার বা ইকামার মেয়াদ থাকে না, তাদেরও যদি সরকার আলোচনা করে যে ব্যাংকিং চ্যানেলে শুধুমাত্র টাকা পাঠানোর ব্যবস্থা, এটা ইকামা এক্সপায়ার ইকামা দিয়ে হোক বা অন্য কোনো আলোচনার মাধ্যমে এই বিষয়ে এক্সপার্টরা কি করে যাদের ইকামা নিয়ে সমস্যা আছে তারাও এতে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে পারে, এই একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে আরেকটা সমস্যা আছে, যেমন একজন মানুষ যদি থাকে, একজন মানুষ বলতে একজন মানুষ না, একসাথে যদি একই রুমে যদি 4 জন মানুষ থাকে, দেখা গেছে 2 জনের ইকামা আছে, 2 জনের ইকামা নেই, তাহলে ওই 2 জনে কিন্তু এই 2 জনের ইকামা দিয়ে টাকা পাঠাতে পারে। কিন্তু এখানে টাকার যে লিমিট আছে সৌদি আরব সরকারের, ওই কারণে ওটা সমস্যা, পাঠানো যায় না। টাকা পাঠানোর একটা লিমিট থাকে সকল মানুষের। তো এই জিনিসগুলো অ্যাকোমোডেট করে কি এক মানুষের এই টাকা পাঠানোর লিমিটটা সরকার কথা বলে বাড়ানো যায় কিনা, তাহলে একটা সবচেয়ে সুবিধা হলো ওই ব্যাপারটা করা যায় কিনা কোনো ফরম্যাটে আলোচনা করে, যে
মানুষ যে কোনো মানুষ শুধুমাত্র যে ইকামার এখানে একটা নাম্বার আছে। এই নাম্বার থাকলেই যে এক্সপায়ার বা অন্য মামলা জাতীয় সমস্যা ওগুলা না। ওগুলা ঠিক আছে, ওগুলা এরা দিবে না, ওগুলা বলে লাভ নেই। বিশেষ করে এক্সপায়ার যে এখানে কিন্তু আকামা এক্সপায়ার জাতীয় সমস্যা বেশি সৌদি আরবে। তো এই এক্সপায়ার লোকদের যে ইকামার নাম্বার থাকলে ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে পারবে, এই ব্যবস্থাটা কোনোভাবে করা যায় কিনা? আর এর বাইরে আকামা করানো সহজীকরণ বা আকামা করাটা সৌদি আরবে যে আইন আছে, এই আইন মোতাবেক এ এ সৌদি সরকার মানুষের জন্য কামাইয়া কম থাকে, এটা একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আর এর বাইরেও অনেক মানুষ আছে এটার উদ্যোগ নেওয়ার বাইরেও সবচেয়ে বেটার হলো ওই ব্যাপারটা যে কোনো প্রকারে মানুষের ইকামা নাম্বার থাকলে টাকা পাঠাতে পারবে, এই জিনিসটা নিশ্চিতকরণ। তাহলেই দেখা যাবে যে কি সৌদি আরব থেকে প্রচুর অনেক টাকা এই বৈধ পথে যাওয়ার সুযোগ আছে। কিন্তু মানুষ এখন কিছু করার নাই। এই যে মানুষ অবৈধ পথে এই যে টাকা পাঠায় হুন্ডিতে, এখানে কিছু সময় দেখা যায় কি মানুষ কিছু লাভ পাইতো। কিন্তু আসলে এটা অত বেশি না। এটা ব্যাংকিং চ্যানেলে পাঠালে মানুষের সুবিধাটা আরেকটু বেশি হয়। যে টাকাটা একটু বেশি পায়। বা আরেকটা সমস্যা আছে, এটাও বলে রাখা ভালো যে বাংলাদেশে টাকা সহজভাবে পাওয়া। যারা বৈধ আছে তারাও অনেক সময় দেখা যায় এই বাংলাদেশে সহজভাবে টাকা পায় না। এই অনেক দেরি করে, ব্যাংকে গেলে করে। এই সমস্যাগুলো সরকারকে দরকার মাথায় রাখা, যত সম্ভব যত দ্রুত সম্ভব। এই যে হুন্ডিতে গেলে মানুষে ৫ মিনিটে বাড়িতে টাকা দিয়ে দিতেছে। এই যে এরকম যদি ওনারা পারে, তাহলে সরকারি সকল ইনস্ট্রুমেন্ট নিয়ে সরকার কেন পারবে না? সরকার সরকার কাছে তো মানুষ ৫ মিনিটে চায়ও না। সরকার কাছে মানুষ এই যে সুবিধা মতো, নিজের সুবিধা মতো টাকাটা যেন অতি দ্রুত পায়। এখানে দেখা যায় অনেক সময় টাকা দিয়ে মানুষ ৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ ঘুরা লাগে। এই ব্যাপারগুলা ঠিক করা, এগুলা আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা সকলের আমার মনে হয় উচিত। আজ এ পর্যন্তই। আপনারা সৌদি আরবের প্রসঙ্গে আরো কথা বলবো, ওটা অন্যান্য প্রসঙ্গে। আজকে এই ব্যাপারে কথা বলছি। আর আপনাদের মতামত জানাবেন, বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন। কি আমি যে সমস্যাটা বলছি যে এই সমস্যাটা বলে আপনার কি মতামত? এই মতামতটা আশা করি জানাবেন। ধন্যবাদ সকলকে।